9 গ্রেড পর্যন্ত 20%, আর 10 থেকে 11 থেকে 20 গ্রেড পর্যন্ত 50% মহার্ঘতা আমাদেরকে বেশি করে জন্য। আজকে আপনি সবজি কিনতে যান, 70 টাকা নিচে কোনো সবজি নাই। এখনো আপনি চাল কিনতে যান, 80 টাকার নিচে কোনো চাল নেই। ডাল, লবণ, মরিচ তা আছে। এই কর্মচারীদের আওতার বাইরে কর্মচারীরা যাই বেতন পাচ্ছে, এই বেতন দিয়ে কর্মচারীদের 10 দিন চলে না। আমি মাননীয় আজকে অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূস স্যারকে দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ জানাতে চাই, আপনি আমাদের সাংবাদিক ভাইরা যারা আছেন, আপনারা এই কথাটা উপস্থাপন করবেন জাতীয় পর্যায়ে। বলতে চাই, অনধিক বিলম্বে কর্মচারীদের কথা ভেবে আপনি আমাদেরকে ডাকেন, একটা কমিশন গঠন করেন, জাতীয় ব্যয় কমিশন গঠন করেন, এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ন্যূনতম আমি মনে করি 1 থেকে 9 গ্রেড পর্যন্ত 20%, আর 10 থেকে 11 থেকে 20 গ্রেড পর্যন্ত 50% মহার্ঘতা আমাদেরকে বেশি করে জন্য। যদি তাই না হয়, সংস্কার কোথায় করবেন? সংস্কার জায়গা কোথায়? আপনি সংস্কার নির্বাচন কমিশনে করেন, ভালো একটা নির্বাচন দেওয়ার জন্য, মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়ার জন্য। আপনি প্রাতিষ্ঠানিক আপনি সংস্কার করেন, আপনি ব্যক্তির হয়ে সংস্কার করেন। যে সমস্ত ব্যক্তিরা লক্ষ লক্ষ হাজার কোটি বিলিয়ন কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়েছে, তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করি, আইনের আওতায় আনতে হবে। একটা পরিসংখ্যানে অর্থনৈতিক সংস্কার কমিটি রিপোর্ট পেশ করেছে, 16,000 বিলিয়ন ডলার প্রতি বছর পাচার হয়েছে। কেন আমরা না খাই মরতেছি? আমাদের মুখে খাবার না দিয়ে, আমাদের বেতন বৃদ্ধি না করে আপনি টাকা পাচার করেছেন, আমরা না খাই আছি, অথচ উন্নয়নের কর্মকাণ্ডে আমাদের 2 হাত আপনার সাথে যুক্ত ছিল। আমি কথা এখানে শেষ করতে চাই, প্রাথমিক শিক্ষার যে যদি প্রয়োজন হয়, যদি কোনো আন্দোলনের প্রয়োজন হয়, প্রাথমিক শিক্ষার সুযোগ্য সভাপতি আব্দুল মতিন যেদিন কোন কর্মসূচি ঘোষণা করবে, কোন কর্মচারী করে থাকতে পারবেন না, কোন কর্মচারী অফিসে থাকতে পারবেন না, সাথে সাথে এই আন্দোলনে যুক্ত হতে হবে। একই সাথে রাজপথে নবম ব্যয় কমিশন গঠনের জন্য, ব্যয় কমিশন গঠন করার জন্য, অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 50% মহার্ঘতার জন্য এবং অনিয়ম বৈষম্য দূর করার জন্য আগামী দিনে রাজপথে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন এবং দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে যে আন্দোলন সংগ্রাম আমরা টার্গেট করেছি, এই টার্গেটে যখন ঘোষণা আসবে সকলকে সেখানে হাজির হওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আপনারা সবাই উপস্থিত থাকবেন রাজপথে।